দেন হচ্ছে সবার পারফরমেন্স দেখবো, কে কেমন পারফরমেন্স করলেন। ঠিক আছে, সো আমরা শুরু করি। সবার আগে আমরা নাবিল দিয়ে শুরু করি। আচ্ছা, আপনি এন্টার করলেন এক্সাম হলে, আপনার নামটা, নাম আপনার পরিচয়টা দিন। আমার নাম হচ্ছে মোহাম্মদ নাহিদ আলম। আমি বলছি পরিচয় দিতে, যখন পরিচয় দেওয়া হবে তখন আপনি নাম, কোথায় থেকে সাউন্ড এসেছেন, কি আসছে? আর হচ্ছে আপনার, না ঠিক আছে সমস্যা নেই, সংশোধন করে দেবেন সাথে সাথে। তিনটা জিনিস বলবেন, পরিচয়ের কথা বললে আপনার নাম, আপনি কোথায় কোন অঞ্চল বা কোন জেলা থেকে এসেছেন, আর হচ্ছে স্পেসিফিক নাম বললে ভালো হয়, জেলা বা নেত্রকোনা, ময়মনসিংহ, এরকম কুষ্টিয়া, যে কোনো জায়গায়। তারপর হচ্ছে আপনি কি টাইপ বিষয়ে, এই দুটো বললেই হবে। তারপর যদি আপনি আরেকটু ইলাবোরেট করতে চান দেন আপনি বলবেন যে আপনি এগুলো এগুলো পছন্দ করেন, বা এটা না বললেও চলবে, কারণ পরবর্তীতে তার আপনাকে জিজ্ঞেস করবে। আচ্ছা, এবার সেকেন্ড, রেডি রেডি থাকেন। আচ্ছা, আপনি কি কি অ্যাক্টিভিটিস বা আপনি কি কি করেন সাধারণত আপনার পড়াশোনার পাশাপাশি? আমি পড়াশোনার পাশাপাশি মূলত আহ, সংগঠনে সঙ্গীত শিল্পী আর কি। তবে একক সঙ্গীতটা খুব কমই করা হয়, গণসঙ্গীত। দলীয় আর সঙ্গীত করেন? আলাদা করে আমি শখ হচ্ছে অবসর সময়ে নাটক, সিনেমা দেখা। আচ্ছা, বাংলাদেশের একজন বিখ্যাত দলীয় সঙ্গীত শিল্পীর নাম বলতে পারবেন আপনি? না ভাইয়া, আচ্ছা, আপনার লাস্ট করা দলীয় সঙ্গীতের একটা নাম বলেন। আমি লাস্ট যে দলে সঙ্গীত করেছি সেটা হচ্ছে লাঞ্ছিত নিপীড়িত, জনতার জয়। আচ্ছা, এটা কার লেখা? হ্যালো আচ্ছা, ভাইয়া। এটা পারবেন না। সুরকার? নো। আচ্ছা, আপনি যে সংগঠন করেন সেই সংগঠনের নাম কি? আহ, বাংলাদেশ অদিতি শিল্পী গোষ্ঠী। এটা মানে কবে, এদের মেইন উদ্দেশ্যটা কি, মানে এদের মেইন, এটা কি বিষয় নিয়ে কাজ করে সাংগঠনিক? সংগঠনটি মূলত আহ, জনসাধারণের যে জনকণ্ঠ হয়ে কাজ করে। কে? আপনি যেই লাস্ট সঙ্গীতটা করেছেন সেটা আমাদের 4 লাইন শুনান, শুনিয়ে শুরু করে শুনান, গেয়ে শুনান। লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়, শোষিত জনতার একতার জয়। লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়, শোষিত জনতার একতার জয়। রাখবো না রাখবো না শোষণের চিহ্ন, রাখবো না রাখবো না চিন্তার চিহ্ন। ভাই সরি, হয়তো ঠিক আছে, দেখেন, যেদিন পারফরমেন্স হবে সেদিন একটু ভয়েসটাকে একটু ইজি করে যান। গড়গড়া গরম পানি দিয়ে একটু ইয়ে করলেন, মালিশ করলেন, একটু হালকা আচ্ছা গরম ভাই, পানি বুঝতে দিয়ে। পারছি। ইকো ঠান্ডা হইতেছে এটাই অনেক অ্যাভয়েড সময়। করেন, সবাই ঠান্ডা অ্যাভয়েড করেন যারা পারফরমেন্স করবেন বা সঙ্গীত আবৃত্তি করবেন। এ কয়দিন কাইন্ডলি একটু কষ্ট করে ঠান্ডা অ্যাভয়েড করেন। আচ্ছা, আপনি অভিনয় পারেন? অভিনয় সম্পর্কে জানেন কিছু? এর আগে নৃত্যনাট্য করা হয়েছিল আর কি, সেখানে আহ, রাজাকারের যে চরিত্র ছিল সেটা করেছিলাম। ওকে, হাস্যরসাত্মক ছিল আর কি। ভেরি ইন্টারেস্টিং। তাহলে আমাদের হচ্ছে একটা হাস্যকর একটা সঙ্গীত, একটা আমি আমি আপনাকে ইয়ে দিয়ে দিচ্ছি, ক্যারেক্টার দিয়ে দিচ্ছি। আপনি এখানে এক্সাম দিতে আসছেন, এখন আপনার এক্সাম শুনে, এক্সাম হলে আপনার যত টিচাররা আছে তখন তারা সবাই হচ্ছে আপনার উপর অনেক অনুশোচনা প্রকাশ করতেছে, ঠিক আছে, কোনো একটা বিশেষ কারণে। এখন আপনি তাদের অনুশোচনাটাকে একটা পজিটিভ, বা আপনার প্রতি পজিটিভ ধারণা আসে এটা দেখানোর জন্য আপনি তাদের একটা কোনো ফানি কিছু প্লে করে দেখান, যে কোনো অভিনয়। ভাই রেকর্ড করে পরে দিতে হবে। এখন করেন, এখন বাসায় কেউ আছে না, আশেপাশে কেউ আছে? না, রুমে আছে তো অনেক জনে। কি ভাই ব্রাদার তাই, না আপনি বাইরে আছেন? বাইরে। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই।
আপনি হচ্ছে সঙ্গীতটা ভালোভাবে পারফরমেন্স করতে পারেননি, ওটা শুট করে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? ওটা আমরা পরে কারেকশন করে মার্কিং করে দিব না। ধন্যবাদ। আর সমস্যা নাই, আপনার ভয়েস ভালো আছে, আপনি হচ্ছে চেষ্টা করলে পারবেন। কিন্তু তার আগে হচ্ছে যে যে বিষয়গুলো বললাম এগুলো সংশোধন করেন। আপনি কিন্তু দীর্ঘ অনেকদিন পরে আসছেন। একটা জিনিস আমি বরাবর বলতেছি, একটা জিনিস শোনা এক জিনিস, একটা জিনিস অ্যাক্ট করা আরেক জিনিস। ঠিক আছে? মানুষ যে জিনিসটা মানুষ অ্যাক্ট করে বেশি, সেই জিনিসটা মানুষ বেশি মনে রাখে। এটা সবসময় মাথায় রাখবেন। পৃথিবীর যেই প্রান্তেই চলে যান না কেন ভবিষ্যতে, অ্যাক্ট অ্যাক্ট হচ্ছে অ্যাকশন, অ্যাকশন প্ল্যান এক জিনিস, অ্যাকশন আরেক জিনিস। সো আপনি কোনটা চান আপনার জীবনে? আপনি যেদিন জন্ম নিছেন সেদিন থেকে কিন্তু আপনার জীবন থেকে একটা দিন করে কমে যাচ্ছে। আপনার যদি জীবনের কোনো উদ্দেশ্য না থাকে, আপনি যদি মনে করেন যে আমার পচে যাওয়া যে সমাজ আছে আমি সেই সমাজ ব্যবস্থায় জীবনযাপন করতে চাই, দেন আপনার লাইফের আর কোনো অ্যাচিভমেন্ট নাই। ঠিক আছে? আপনি সেই ৮-১০ জনের মতোই জীবনযাপন করবেন। তো এক্স্যাক্টলি আপনি মানুষ হিসেবে জন্ম নিয়ে কি পছন্দ করেন? আপনি কি পশু পাখির সাথে থাকতে পছন্দ করেন? নাকি আপনি হচ্ছে একটা বিয়ে করে মাসে 40,000 টাকা ইনকাম করবেন এতেই সন্তুষ্ট? আপনি এক্স্যাক্টলি কি চান? নাকি আপনি হচ্ছে নাদির অন দ্য গো, পিএইচডি ডিগ্রি স্কিপ করে আপনি হচ্ছে আকাশে উড়ে বেড়াচ্ছেন, স্কাই ডাইভিং করতেছেন? সো হোয়াট শুড ইউ ওয়ান্ট ফর ইউর লাইফ? কি চান এক্স্যাক্টলি? এটা খুবই নির্ণয় করাটা খুব জরুরি। বুঝছেন? বর্তমান বাংলাদেশে যে কন্ডিশন আছে, 18 কোটি মানুষ দিন দিন আরো গরিব হচ্ছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আপনাকে তারপর বলবো এরকম এক্সামিনের খুব সুন্দর করে গ্রিডিং করে আপনাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আপনি আসতে পারেন। এটা খুব ভালো লাগে তখন শুনে। আর ওনাদের সহজ সাবলীল শুদ্ধ, হ্যাঁ, উচ্চারণ, ভঙ্গিমা, বাক্য বাক্য যে বাক্য শব্দচয়ন এত সুন্দর হয়, ওটা আপনি না দেখলে বুঝতে পারবেন না। যান, অ্যাটেন্ড করেন, বুঝবেন। অলরাইট, হু উইল বি দ্য নেক্সট? আচ্ছা, এবার হচ্ছে আমরা মিথিলাকে দিয়ে শুরু করি। মিথিলা, আপনি রেডি আছেন? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আপনার পরিচয়টা দিন। আমি মিথিলা জামান নীলা। আমি সরি, আরেকবার বলেন, নেটওয়ার্ক ঝামেলা ছিল। মিথিলা জামান নীলা থেকে। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন বলেন, এখন বলেন। আমি মিথিলা জামান নীলা। আমি এসেছি মাদারীপুর থেকে। আচ্ছা, মাদারীপুরের একজন সাংস্কৃতিক কোনো ব্যক্তিত্বের নাম বলেন। আমার জানার মধ্যে তেমন নেই। আচ্ছা, সমস্যা নেই, স্কিপ করেন। আপনি আপনি কি টাইপের পড়াশোনার পাশাপাশি কি করতে বেশি পছন্দ করেন? আহ, পড়াশোনার পাশাপাশি নাটক, নৃত্য এবং চিত্রাঙ্কন করতে পছন্দ করি। নাটক, নৃত্য। ওকে, ভেরি নাইস। আপনি কখনো মঞ্চ নাটক দেখেছেন? জি, দেখেছি। ওকে, আপনি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের আপনি একটা মঞ্চ একটা জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটা মঞ্চ নাটক অনুষ্ঠিত হবে। এখন এর জন্য একটা সংকলন ফিক্স করা হয়েছে, একটা অ্যাক্টিং, একজন ফিমেল অ্যাক্টিং করবে। তো দৃশ্যপটটা হচ্ছে এরকম, তার একজন খুবই ঘনিষ্ঠ ব্যক্তিত্ব বা ব্যক্তি যাই বলি না কেন, সে মারা গিয়েছে। এখন তার জন্য সে জনসচেতনতামূলক কিছু করতে চায়। যে মারা গিয়েছে, যে মৃত্যুবরণ করেছে, তার গাছ লাগানো অনেক পছন্দ ছিল। তো এখন আপনি আমাদের অভিনয় করে দেখান যে আপনি মানুষকে কিভাবে সচেতন করছেন গাছ লাগানোর মাধ্যমে, বা এই টোটাল বিষয়টাকে। ভাইয়া, এটা কি আমি ক্লাস ভিডিও করে দিব? আপনি রেকর্ড করে দিবেন, তাই? ওকে, সমস্যা নেই। জি। আচ্ছা, আপনি বললেন যে আপনি সঙ্গীত পারেন আর হচ্ছে সরি নাটক পারেন আর নৃত্য পারেন। হ্যাঁ, তাহলে নৃত্য আমাদেরকে সেন্ড করে শুনে দেখাবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, আপনি হচ্ছে আমাদের সামনে একজন নিউজ রিপ্রেজেন্টেটিভের মতো একটা নিউজ পড়ে শোনান, বা একটা নিউজের 4টা লাইন বা 5টা লাইন বলে শোনান।
ভাই এটা কখনো করা আপনি নিউজ রিপোর্টার যেমন দেখেছেন না যে একটা নিউজ যখন পড়ে কিভাবে পড়ে ওইটা আমাদের অ্যাক্ট করে দেখান। ভাই এটা পাস করে না বাকি প্র্যাকটিস করবো তারপরে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যা যা বললাম আপনাকে আপনি ওগুলো প্র্যাকটিস করবেন। আপনি ওগুলো প্র্যাকটিস করে প্রত্যেকটার ভিডিও সেন্ড করবেন, তাহলে মিথিলা হয়ে গেল। এবার হচ্ছে আমাদের নেক্সট পারফর্মার হচ্ছে মিথিলা হয়ে গেল, নাবিল হয়ে গেল, ফাতিমা আপনি রেডি? না ভাইয়া আমি আজকে রেডি না। আচ্ছা তাহলে আপনি এখন কি করতেছেন, আপনি রেডি না কেন? হ্যালো, ভাইয়া আমি কালকে দিব, সমস্যা নেই ভাইয়া। আচ্ছা আপনিও রেকর্ড করে ইনবক্সে না হলে সরাসরি সেন্ড করবেন, ঠিক আছে? আচ্ছা এবার হচ্ছে জি ভাইয়া। ভাইয়া আমি একটা কবিতা আবৃত্তি আর একটি গান পাঠাইছি। ওটা তো আপনি পাঠাইছেন, এখন ইনস্ট্যান্ট অ্যাক্ট করে দেখাইতে হবে, পারবেন আপনি? ওটা তো আলাদা জিনিস, ওটা তো রাউন্ড তো পরে। এখন কিছু পারবেন আপনি আমাদের সামনে উপস্থাপনা করে দেখাতে? না, ঠিক আছে। ভাইয়া আমি একটা গান বলতেছি। আচ্ছা ঠিক আছে, আপনার এক্সামের মতো করে আমি পরীক্ষা নেই। আপনি আসলেন, এন্টার করলেন এক্সাম রুমে, আপনি দাঁড়ায় আছেন, এক্সামিনার দাঁড়ায় বসে আছে, আপনার পরিচয়টা দিন। পরিচয় দিন। আমার নাম ফাতিমা তুজ-জোহরা তিশা, আমি রংপুর জেলা থেকে রংপুর জেলার একটা বিখ্যাত বলছি। রংপুর জেলায় আপনার নিজস্ব ভাষায় একটা কোনো কিছু অভিনয় করে আমাদের দেখান। ভাইয়া আমি এটা পারবো না। ভাই আমি আপনাকে কালকেই দেখাবো। কাল বাদে পরশু হচ্ছে আপনার পরীক্ষা, আজকে 2 তারিখ, 3 তারিখ, কালকে পরশুদিন 4-5 তারিখ, তাও এখন তারপর কি হবে? সমস্যা নেই ভাইয়া, কালকে আমি প্রিপেয়ার হয়ে যাবো। আজকে আসলে এখন করবো। এত পরে হচ্ছে কি আপনি ইয়ে করতেছেন? ঠিক আছে, তাহলে লাস্ট থাকতেছে কি? লাস্ট থাকতেছে হচ্ছে সামিয়া থাকতেছে লাস্ট। আপনি রেডি? আপনি রেডি নাকি? বলছি আজকে আমাদের ক্লাসটা স্কিপ করা উচিত ছিল তাই না, কারণ আজকে সবাই কম বেশি ব্যস্ত, বাসায় এটা সেটা নিয়ে পার্টি চলতেছে, আর হচ্ছে গেস্ট সাউন্ড মিউট করেন, সবাই সাউন্ড মিউট করেন। যদি কেউ কোনো পারফরমেন্স করতে চান ইনস্ট্যান্ট, এখন পরীক্ষায় মক টেস্ট দিতে চান তারা, আমাকে টেস্ট নেন। আপনি রেডি তাহলে? আমি সাইডে আসছি। আচ্ছা ঠিক আছে, সাইডে আসছেন, সাউন্ডটা যদি একটু ঝামেলা হচ্ছে অনেক। আচ্ছা তো আপনার পরিচয় দিন। আসসালামু আলাইকুম। আমার নাম সামিয়া লাউরি, আমি বগুড়া জেলা থেকে এসেছি। বগুড়ার বিখ্যাত কি? বগুড়ার বিখ্যাত কি কি আছে? কি আছে? অনেক কিছু বলে বিখ্যাত, যেমন বগুড়ার আম্বর, বগুড়ার দই, অনেক ট্রেডিশনাল খাবার আছে, যেমন আলু পিঠে, যেটা বগুড়ার অনেক বিখ্যাত। আপনার ভয়েস অনেক কেটে কেটে আসতেছে, ঠিক আছে? আপনি প্রস্তুতি নেন, আগামীকালকে কোনো ফ্রি স্পেসে এসে দেন হচ্ছে আপনি সরাসরি পার্টিসিপেট করেন, না হলে হচ্ছে আজকে রাতে আপনি আমাকে ভিডিও সেন্ড করে দিয়েন। অলরাইট, ঠিক আছে। তো মোটামুটি আমরা সবার পারফরমেন্স দেখলাম, অনেকে অনেক কর্ডিয়ালি করতে চাইছে, আবার অনেকে হচ্ছে অনেক বেশি পরিমাণ হেজিটেশনে আছে, সমস্যা নাই। এবার হচ্ছে আমরা একটু প্রিভিয়াস ইয়ারে আপনারা যা যা করছেন সেগুলো আমরা একটু দেখি। ফাতিমা দেখেন। ভাইয়া হ্যাঁ মিথিলা বলেন। গাছ লাগানোর এটা করবো এখন।
আপনি জাস্ট বলে শোনাতে পারেন, আপনি সব থেকে ভালো আপনি রেকর্ড করে পাঠিয়ে দেন। এখন আর আপাতত থাকে এটা, আমরা হচ্ছে পারফরমেন্স দেখি কে কেমন করলো, ওইগুলো আমরা কারেকশন করি, ঠিক আছে? ওকে ওকে। ওকে। ভাইয়া আমার তো নিলেন না। ও হ্যাঁ, ও সরি সরি, হাফসা তো বাকি আছে, আমি ভুলে গেছি, সরি, আমি ওটা খেয়াল করিনি। আচ্ছা, আপনি রেডি? জি ভাইয়া রেডি। ওকে, আপনার পরিচয় দিন। আমার নাম হাফসা সিদ্দিকা। আমি সিরাজগঞ্জ জেলা থেকে এসেছি। আমার বাসা সিরাজগঞ্জ সদর। সিরাজগঞ্জের একটা বিখ্যাত লোকসঙ্গীত লোকসঙ্গীত আছে, কোন একটা লোক অঞ্চল বা ওই লোক অঞ্চল ভিত্তিক সঙ্গীত আছে, ওইটার নাম আপনি জানেন? না ভাইয়া। আচ্ছা, একটা অঞ্চলে একটা গান আছে, ঠিক আছে, ভাটিয়ালি, তারপর মাইজ ভান্ডারি, এরকম মিউজিক আছে। আপনারা হচ্ছে এগুলো একটু খোঁজ নিয়ে দেখবেন আপনাদের নিজস্ব অঞ্চলের গান টান কি আছে। ঠিক আছে, সমস্যা নাই। আপনি পড়াশোনার পাশাপাশি আর কি করেন? এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনার কি আছে? পড়াশোনার পাশাপাশি আমার লেখালেখি করতে ভালো লাগে। আমি কবিতা লিখি। আমি জুলাই আন্দোলন নিয়েও কবিতা লিখেছি। আমি গল্প লিখি, ছোট গল্প, প্রবন্ধ। তারপরে আমার নাটকের হওয়ার ইচ্ছা, আমার ডিরেক্টর হওয়ার ইচ্ছা, আমার মুভি, সিরিজ, নাটক এগুলো বানানোর ইচ্ছা। আপনি হচ্ছে আপনার লেখা একটা কবিতা আমাদের 4 লাইন আবৃত্তি করে শোনান। জি। আমার আমি জুলাই আন্দোলন নিয়ে লেখা কবিতাটা বলবো। কবিতার নাম রক্তের জুলাই মাস। এ দেশের বুকে এসেছে 18 নেমে, গর্জে উঠেছে 18 রাজপথে। হেলমেট মুখে কাপুরুষগুলো নিজেদের বলেছিল টোকাই, আমার ভাইদের চিনতে ওদের অসুবিধা কোনো হয় নাই। কোটা নিয়ে এমন আন্দোলন কখনো কোথাও কি কারো জানা? হিংস্র পশুদের বেখেয়ালি আইনে আমাদের তাও আজ নয় অজানা। ভাষার জন্য আমরাই প্রথম, কোটার জন্য আমরাই, পাক হানাদারদের সাথে অনেক মিল, ওরাই তো ভাই ভাই। আচ্ছা ঠিক আছে, আপনার ভয়েসটা স্ট্রং না, আপনি থামেন, আপনার ভয়েসটা স্ট্রং না, আপনি জাস্ট গড়গড়িয়ে রিডিং বলে যাচ্ছেন। রিডিং মানে রিডিং বলা যাবে না। আপনি যেটা সিলেকশন করবেন সেই জিনিসটাকে কনক্রিট কনস্ট্রাকটিভ ওয়েতে বলতে হবে, প্রতিটা লাইন, ওয়ার্ড, সেন্টেন্স প্লে করতে হবে। যেমন নাবিল যেরকম বলতেছিল, নাহিদ যেরকম বলতেছিল না, ওই পথনাটক করে, ওনার কিন্তু ওই ভাবটা আসতেছিল অলরেডি। উনি উনি যেহেতু ভাই ব্রাদারের সাথে হয়তো বা বাইরে আছে বা আড্ডাটার বা অনেক লোকজনের মাঝে আছে, হয়তো বা উনি স্ট্রংলি ইয়ে করতে পারেন, কিন্তু উনি চাইলে কিন্তু ওরা পারতো। আপনি দীর্ঘ প্র্যাকটিস করছেন, আপনার মনে হয় এই জিনিসগুলো একটু ডেভেলপ করা উচিত, বা এমন কিছু সিলেকশন করা উচিত যেটা আপনি খুবই গুছিয়ে বলতে পারেন। বা আপনার যদি ভয়েসটা এরকম হয়ে থাকে, আপনি কারোর সাথে কথা কম বলেন, দেন একটু আয়নার সামনে দাঁড়ায় একটু কথা বলার চেষ্টা করুন নিজের থেকে, যেন এই ল্যাকিংস গুলো আরো রিকভার হয়। ওকে, ঠিক আছে, সমস্যা নাই, চেষ্টা করছেন, ভালো ছিল। আচ্ছা, আপনি হচ্ছে নতুন ঢাকা শহরে আসছেন, এখন আমাদের একটু অভিনয় করে দেখান। আপনি হারাই গেছেন হঠাৎ করে, এখন ওই মুহূর্তে আপনি কি করবেন? হ্যাঁ, এডিট করে পাঠাবো কি? এখন আমাদের বলে শোনান। আচ্ছা। কি ব্যাপার, ভাইয়া কোথায় গেল? আমি তো নতুন এসেছি ঢাকা শহরে, কিছুই তো জানি না। এখন কি হবে, আমার কাছে তো ফোন নেই। এখন আমি কি করবো? হায় আল্লাহ, এখন তো আমার কোনো খোঁজ নেই। আমি এখন কিভাবে যাবো? ভাইয়াকে কিভাবে খুঁজবো? ভাইয়া আমাকে রেখে কিভাবে চলে গেল? আমি এখন কি করবো? ভাইয়া আর পারলাম না। এটা রেকর্ড করে পাঠাবেন। আর হচ্ছে ঠিক আছে। এগুলা এগুলা হচ্ছে খুব মানে সিম্পল ব্যাপার। আপনি বলেন তো যে নাটক অর্থ কি, মানে নাট্যকলা বলতে কি বোঝায়? এগুলো হচ্ছে মঞ্চ নাটক বলতে কি বোঝায় বলতে পারবেন? না। এগুলো সব হচ্ছে গ্রুপে পিন পোস্ট করা আছে, ওগুলো ভালোভাবে দেখবেন, ঠিক আছে, আর একটু দেখে নিবেন। জি। নাটকের কয়টা অংশ থাকে বা কয়টা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য থাকে বলতে পারবেন? না। তো এগুলো একটু দেখবেন, ওইখানে সবকিছু সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে। এগুলো আপনি কি দেখেননি এর আগে? জি ভাইয়া, দেখি পড়া হয় নাই। আপনি তো লাজুক কেন বলেন তো? আপনি একটা লজ্জার অভিনয় করে দেখেন আমাদের, এইভাবে কোশ্চেন আস্ক করে। আপনারা যে ভাবছেন না মানে একটা অ্যাভারেজ হবে, ব্যাপারটা এরকম কিন্তু না, খুবই ক্রিয়েটিভ হয়।
আপনার যারা অ্যাটেন্ড করবেন এক্সাম, আপনারা সেরকম দেখবেন, দেখে বুঝতে পারবেন। খুবই ক্রিয়েটিভ একটা এক্সাম হয়। পারবেন নাকি? এটা স্কিপ। প্রেশার খাচ্ছেন কেন? প্রেশার খাওয়ার কিছু নাই তো। ভাইয়া প্রেশার খাওয়া বলতে যখন থেকে বলছেন যে পরীক্ষা নিব তখন থেকে আমি আপনি হার্ট প্রেশার দিয়ে খাচ্ছেন, যাচ্ছি, তারপর আপনার হার্টবিট 550 হয়ে গেছে, আমাকে না দেখেই এরকম অবস্থা। আপনি সেখানে বসলে আপনার সামনে 4 জন টিচার বসে থাকবে, আপনি এখানে পারফরমেন্স করবেন, ওই মুহূর্তে কি করবেন? ওটাই তো। ওটাই তো বললে হয়? বলেন, একটা জিনিসের একটা বিষয় আছে না। আপনি প্রেশার খাচ্ছেন কেন? প্রেশার খাওয়ার কিছু নাই। আপনি এখানে ফর্ম ফিল আপ করতে আইছেন, ফর্ম ফিল আপ করছেন, জাস্ট গিয়ে একটা পারফরমেন্স দিয়ে চলে আসবেন। এত প্রেশার খাইলে ঝামেলা। আমি বারবার বলছি না, ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে কনফিউশন, প্রেশার, দাঁত খিটখিটে করা, তারপর হচ্ছে অনেক কমপ্লিকেশনের কারণে কিন্তু পিছিয়ে পড়ে। সো ডোন্ট ডু দ্যাট। এটা কিন্তু খুব জরুরি। অলরাইট? জি। আপনি এমনি যে ভিডিও পাঠান, রেকর্ড করে পারফরমেন্স গুলা, সেগুলো তো খারাপ হয় না, কিন্তু এক্সপ্রেশনটা একা একা করেন হয়তো বা ওরকম হয়, কিন্তু অনেকজনের সামনে ট্রাই করতে হয় না, মানে এটা তো খুব জরুরি। ভাইয়া আমি আমার আম্মুর সামনে করতে পারছিলাম না। আম্মু তো সামনে থাকবেই। এখন আপনার যদি এখনই এই অবস্থা হয়, আপনি ওখানে গিয়ে কি করবেন? সবার ক্ষেত্রে সেম কথা। ভয় পাওয়া যাবে না, প্রোনাউন্সিয়েশন পারফেক্ট করা লাগবে, মাম্বলিং করা যাবে না, পা কাঁপানো যাবে না। অলওয়েজ ট্রাই টু বি স্ট্রেট ফরওয়ার্ড, একদম স্ট্রেট। হুম। আচ্ছা, আমাদের একটা গানের 4টা লাইন গিয়ে শোনান। একটা যুদ্ধের কোনো গান 4টা লাইন গিয়ে শোনান। মুক্তি সোপান তুলে তো প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে, কত ওকে, প্রাণ থ্যাংক ইউ। হলো এটা বলিদান। এটা হচ্ছিল, কিন্তু আরেকটু ইয়ে করেন, আরেকটু প্র্যাকটিস করেন। আর মোটামুটি আর কেউ আছেন যে পারফরমেন্স করতে চান এখানে? আজকে কিন্তু সত্যজিৎ রায়ের জন্মদিন, ঠিক আছে? সবাই সত্যজিৎ রায় সম্পর্কে ভালোভাবে জেনে যাবে। আপনাকে আজ করবে, আপনি কি জানেন গত 2 দিন আগে বা গতদিন আগে একজন বিখ্যাত পরিচালকের জন্মদিন ছিল? তখন প্রথম অ্যান্সার হবে হচ্ছে হ্যাঁ জানি, নাম হচ্ছে সত্যজিৎ রায়। তার 2 দিন আগে কিন্তু বিশ্ব নৃত্য দিবস ছিল, ঠিক আছে? তো এটাও একটু জেনে যাবেন, কেন নৃত্য দিবস, কেন সেলিব্রেশন হয় করা এরকম। মানে 30 তারিখ, 28-29 তারিখ এরকম একটা দিন নৃত্য দিবস ছিল। তো এগুলো একটু জেনে যাবেন, এটা বেসিক কমন সেন্স আর কি। আর সত্যজিৎ রায় সম্পর্কে তো আমি বলে দিলাম। আচ্ছা, এখানে এমন কেউ আছেন যে ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টে এক্সাম দিবে? ভাইয়া বলছি না, আরেকবার বলবেন? আপনারা হচ্ছে এমন কেউ আছেন যে ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টে এক্সাম দিবেন এখানে? না ভাইয়া, সবাই তো থিয়েটার। হ্যান্ড রেজ করেন, আমি আপনার কথা বললি, হ্যান্ড রেজ করেন প্লিজ, যারা যারা আছেন। আজকে হচ্ছে 2 তারিখ শেষ, কালকে 3, পরশুদিন 4, 4-5 তারিখ মোটামুটি আপনাদের এক্সাম হয়ে ক্লিয়ার। সো এখন একটু সিরিয়াস হইতে হবে। লাস্ট মোমেন্ট সিরিয়াস না হইলে হয়? যারা ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টে এক্সাম দিবেন তাদের কিন্তু একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, আপনারা কি ওটা করেছেন?
কই আমি তো কিছু পাইলাম না এখনো। এর মানে কেউ এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস না। আচ্ছা আচ্ছা।